আজ বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে খাস্তা, মুচমুচে আর দারুণ স্বাদের ঝাল পিঠা। বানাতে যেমন সহজ, খেতেও তেমন মজার। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ জল। এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ, সামান্য আদা বাটা, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর সামান্য হলুদ। সবকিছু নেড়ে চেড়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো জলটা ফুটে এসেছে, এরকম সময় দিয়ে দেবো আর 1 কাপ জল। এবার জল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ চালের গুঁড়ো। তবে সব একসঙ্গে দেবো না, প্রথমে 1 কাপ দেবো, তারপরে 1 কাপ দেবো। এর ফলে ভালোভাবে জলের সাথে মিশে যাবে। দেখো মিশ্রণটা সুন্দরভাবে মিশে গেছে। সবকিছু ভালোভাবে মিশে এলেই কড়াই থেকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। ডোটা হালকা গরম আছে, এই অবস্থাতেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এবার ডো থেকে লেচি কেটে নিয়ে একটু চালের গুঁড়ো ছড়িয়ে বেলে দেবো। বেলার সময় চারিদিকে একটু ফেটে যেতে পারে, তাই চিন্তা করার কিছু নেই। লেচিটা খুব মোটা বা খুব পাতলা কোনোটাই করব না, একদম মাঝারি পাতলা করে বেলে নেব। এবার ছুরি দিয়ে চারিদিকে সুন্দর করে কেটে নেব। এই কাটা অংশগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়ে আবার পিঠা বানিয়ে নেব। এবার একটা কুকি কাটারের সাহায্যে এভাবে কোনা কেটে ডিজাইন করে নেবো। এটা আপনারা চাইলে নাও করতে পারেন, এমনিও নর্মাল ভাবেও ভাজতে পারেন, কিন্তু এটা করলে একটু দেখতে সুন্দর লাগে তাই করেছি। দেখো আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এইভাবেই সবগুলো তৈরি করে নেব। এবার ভাজার পালা। তেল হালকা গরম হয়ে এসেছে, এবার একে একে পিঠাগুলো দিয়ে দেবো। দেখুন তেলে দেবার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠছে। হাই টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব। চামচের সাহায্যে উল্টে পাল্টে দুপাশ থেকে সুন্দর করে ভেজে নেব। দেখুন কি সুন্দর সোনালী রং হয়েছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। বাইরে থেকে খাস্তার ভেতরে একদম মুচমুচে। আওয়াজ শুনে বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। তাহলে দেখলেন তো, খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার ঝাল পিঠা। আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।